যৌবনে কখনো টেলিফোন অপারেটর, কখনো বা রেলের পুলিশ, এমনকি ক্যাবিনেট মন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি। অন্ধ্রপ্রদেশের চাঁচলগুড়া গ্রামের বান্দা বাসুদেব রাওয়ের অনিকেত জীবনের গল্পটা নেটফ্লিক্সের যে কোনো থ্রিলার সিরিজের চেয়েও রোমাঞ্চকর। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে রইল ভারতের পোল্ট্রি শিল্পের জনক বি রাওয়ের জন্মবার্ষিকী উদযাপন। গত 6 নভেম্বর মেদিনীপুর শহরে এনইসিসি ও ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন যৌথ উদ্যোগে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলেন দিনটিকে। Dr. B.V. Rao was born in Hyderabad in 1935. So he initially did a small of odd jobs in his town, and then suddenly after that, when he suddenly heard that Dr. More from came for a training purpose in Hyderabad for poultry and dairy, so he enrolled in this activity, from where he actually unleashed the poultry, what I would say, the world on poultry. পরাধীন দেশে জন্মগ্রহণ করা বান্দা বাসুদেব রাও চাকরির ভিন্ন ভিন্ন ঘাটে ঘুরে শেষে ভর্তি হলেন আচার্য এনজি রঙ্গা কৃষি বিশ্ববিদ্যালয়। পোল্ট্রি ও ডেয়ারি শিল্পে ট্রেনিং নেওয়ার সময় লক্ষ্য একটাই রেখেছেন, শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, চাই কৃষকের অর্থনৈতিক স্বাধীনতা। আমেরিকান শিক্ষক মুরের স্নেহভাজন প্রিয় ছাত্রকে 500টি মুরগি দিলেন প্রতিপালনের জন্য, আত্মনির্ভর হয়ে ওঠার জন্য। डॉक्टर बीवी राव सर बहुत बड़े विजनरी सर थे। पोल्ट्री फार्मिंग के लिए जो जो पैरामीटर चाहिए, जो जो चीज चाहिए, जो जो अनुषंगिक चीज चाहिए, सभी में उन्होंने उच्चतर धरने, चाहे ब्रीडिंग हो चाहे बच्चा हो, वो सारे में उन्होंने इतना डेवलपमेंट करवाया। प्रत्येक बছর এই 6 নভেম্বর ওনার জন্মদিন এটা পালন করি। তো ওনার একটা বক্তব্য ছিল যে মাই এগ মাই প্রাইস। তো এটাকে যাতে রাখতে পারি বা আগামী দিনে মানে এই মার্কেটিং সিস্টেমটাকে রাখা যায়, তো সেই জন্য সবার চিন্তা ভাবনা আছে। তো আমাদের পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাডেমিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই এই পোল্ট্রি শিল্পের এই জিনিসটার জন্য আমাদের ইনস্টিটিউট আছে, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ইনস্টিটিউট আছে, যার ফলে আমাদের পোল্ট্রি শিল্প সম্পর্কে সমস্ত খুঁটিনাটি যেখানে শেখানো হয়। প্রত্যেক খামারি এক বাক্যে ওনার যে কার্যকারিতা তা স্বীকার করেন। হচ্ছেন স্রষ্টা, উনি জনক, পোল্ট্রি ইন্ডাস্ট্রির উনি ফাদার। এই কারণেই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা চিরদিন থাকবে, এই আশা রাখছি। আমাদের ওনার কথা অনুযায়ী যে আমরা যেভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করতে পারবো, তত অনেকে ওনার কাজের প্রতি, ওনার পরিকল্পনার প্রতি অনেক শ্রদ্ধার্ঘ আমাদের সেভাবে নিবেদন করা হবে। এর সঙ্গে আমাদের আরও যেটা ওনারকে শ্রদ্ধার্ঘ জানানো হবে এবং আমাদের সেখানে আমাদের জীবন জীবিকার একটা রাস্তাও তৈরি হয়ে যাচ্ছে। ডক্টর বি.ভি. রাও যে স্বপ্ন দেখেছিলেন এবং যে চিন্তা ভাবনা সেই সময়কার দিনে তিনি করতে পেরেছিলেন, তার সুফল আজকে আমরা গোটা দেশ জুড়ে অনুভব করছি। যে অত্যন্ত স্বল্প মূল্যে একটা সুষম খাদ্য আমরা অত্যন্ত দরিদ্র মানুষদের তুলে দিচ্ছি, যেটাকে মডেল হিসেবে গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করছে। উনি একটা বিশাল বড় একটা ফিল্ড তৈরি করে দিয়ে গেছেন, যেখানে আমরা এখন ভালো করে সেই ফিল্ডে মানে ছুটে যাচ্ছি। সবাই যদি ঠিকমতো আগিয়ে যেতে পারি, এতে অনেক ইন্ডাস্ট্রিও মানে উপকৃত হবে। মানে উনি শুধু যে পোল্ট্রি ইন্ডাস্ট্রির উপকার করেছেন না, চাষেরও উপকার করেছেন এবং অন্যান্য কিছু কিছু ইন্ডাস্ট্রিও উপকার করে দিয়ে গেছেন। পথের পাঁচালী ছবি তৈরির সময় সত্যজিৎ রায় স্ত্রীর গয়না বন্ধক রেখেছিলেন। বান্দারাও অত ঝামেলায় না গিয়ে স্ত্রীর গয়না বিক্রি করে 7 একর জমিতে গড়ে তুললেন নিজের পোল্ট্রি ফার্ম। সালটা 1970। এর পরের গল্প ইতিহাসে ঢুকে পড়েছে। স্ত্রী ধন বিক্রির অর্থে যার যাত্রা। পৃথিবী জুড়ে প্রায় 70টি দেশে ছড়িয়ে থাকা সেই ভেঙ্কটেশ হ্যাচারিজ গ্রুপ এখন প্রায় $2 বিলিয়ন ইউনিকর্ন। পোল্ট্রি থেকে ফার্মাসিউটিক্যাল, ক্যাটল ফিড থেকে প্রক্রিয়াজাত মাংস, এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবেও ভেঙ্কটেশ হ্যাচারিজ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আমাদের প্রত্যেককেই ভাবতে হবে যে পোল্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের নিজেদের স্বার্থ চিন্তাকে বিসর্জন দিয়ে আমাদেরকে কিন্তু প্রত্যেককে একে অপরের হাতে হাত মিলিয়ে এগোতে হবে। আমরা আজকে যারা দাঁড়িয়ে ভাবছি যে মনে হয় পোল্ট্রিটা কতদিন চলবে বা আমাদের আজকে যেভাবে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে, সেটা আমরা কতটা ঠিক করতে পারবো, কিন্তু এই ধারণাটা ঠিক নয়। কারণ ওনার হাত থেকে ওনার যখন শুরু করেন তখন থেকেই কিন্তু প্রতিকূলতা ছিল।
जिस समय में भारत स्वाधीन हुआ उस समय में 3 चीज डेवलप हुआ। एक है एग्रीकल्चर, तो ये हमारा इमीडिएटली हो गया, लेकिन मुर्गी जो चीज है उसको इतना पसंददार खाद्य के हिसाब से हमारा भारतवर्ष में नहीं था। तो उस समय में जब 1960s में और 70s में डॉक्टर बीवीराव ने इस बारे में सोचे, कितना बड़ा विचारधारा, कितना विजनरी लेकिन उन्होंने सोचे होंगे, आप सोचिए। যখন ভিএইচএ কাজ শুরু করি তখন বিরাও সাহেব এসেছিলেন আমাদের অফিস 1989 এর উদ্বোধন হয় প্রথম ভিএইচএর অফিস কলকাতা শহরে। সেদিনকে একটা জিনিস উনি বললেন যেখানে গ্রহণযোগ্যতা রয়েছে সেটাই প্রোডাকশন করবে। এটা কিন্তু একটা বিরাট সম্ভাবনাময় এবং সেই জন্য পোলট্রি ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেটা আরও ডেভেলপ হবে। নিজের কোম্পানি শুধু নয়, বান্দা বাসুদেব রাও ভারতীয় ডিম ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে তৈরি করেছেন ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন। পোল্ট্রি ম্যানেজমেন্টের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। জীবন জুড়ে পোল্ট্রি জগতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ 1990 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। 2004 সালে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের হল অফ ফেমে ডক্টর বি.ভি. রাওকে স্থান দেওয়া হয়েছে। এখন গভর্নমেন্টের একটা প্রজেক্ট চলছে, আমি এই প্ল্যাটফর্মে একটু বলবো যে গোটারি এবং পিগারি ক্ষেত্রে ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে ইডিপি এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট স্কিম আছে। গোটারির ক্ষেত্রে 1 কোটি অব্দি স্কিম আছে, যেখানে 50% সাবসিডি, 50 লাখ সাবসিডি। পিগারির ক্ষেত্রে 60 লাখ টাকা অব্দি স্কিম করতে পারেন, 50 এবং 130 লাখ টাকা সাবসিডি। পশ্চিমবঙ্গের একমাত্র মেদিনীপুর জেলাতে ডাক্তার রাও নিজে ঘুরে গেছেন, যাদের সাথে সেদিন কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন, তাদেরই দক্ষ পরিচালনায় আজ পোল্ট্রি ফেডারেশন এগিয়ে চলেছে। বিজনেস ম্যানেজমেন্টের মূল নীতি বলে ব্যক্তি চলে যায়, অথচ প্রতিষ্ঠান থেকে যায়। কিন্তু প্রতিষ্ঠান তো বহন করে ব্যক্তির উত্তরাধিকার। বিশ্বে ডিম ও মাংস উৎপাদনে প্রথম স্থান অধিকার করার লক্ষ্যে ভারতবর্ষ যে দ্রুত এগিয়ে যাচ্ছে, তা কি বি.ভি. রায়ের প্রদর্শিত পথেই নয়? আজকের বক্তারা সেটাই কৃতজ্ঞ চিত্রে স্মরণ করলেন। স্পেশালি মেদিনীপুর ভারতের পশ্চিমবঙ্গের পোলট্রি শিল্পের ইতিহাসের একটা অন্যতম অবদান। যে পোলট্রি আন্দোলনও কিন্তু মেদিনীপুর থেকেই শুরু হয়েছিল। একটা কথা আমি ওনাকে ওনার ব্যাপারে বলবো, অবশ্যই বলা উচিত যে ওনার কাছে কিন্তু ফার্মার কামস ফার্স্ট। উনি সবসময় আমাদের মিটিংয়ে বলতেন যে ফার্মারের যে প্রবলেম সেটা আগে সলভ হবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।